সবচেয়ে বেশি ঘুমিয়ে আছে কারা জানেন? আলেমরা। সবচেয়ে বেশি ঘুমিয়ে আছে কারা? আলেমরা। একজন আলেমকে জিজ্ঞেস করা হলো, বলা হলো যে মা বালু উলামাই জামানিনা লা ইয়াত্তাইজুন নাসু বিমাওয়াইজিহিম কামা কানু ইয়াত্তাইজুনা বিসসালাফ। আচ্ছা, ঘটনা কি? আমাদের সময়ের আলেমদের কথা মানুষ শুনে না কেন? আগের যুগের আলেমরা যা বলতো মানুষ হুমড়ি খেয়ে পড়তো এই কাজ করার জন্য, কিন্তু এখনকার আলেমদের কথা মানুষ শুনে না কেন? তখন তিনি বললেন একটা অসাধারণ কথা, এটা বাসায় লিখে রাখা দরকার আলেমদের, বিশেষ করে এটা আপনাদের আলেমদের মাহফিল না, তারপর আমি একটু বলে রাখলাম যেহেতু কথায় চলে এসছে। তিনি বললেন যে উলামা উস সালাফ, সালফে সালিহিনের আলেমরা তারা ছিল জাগ্রত আর মানুষ ছিল ঘুমন্ত। ফলে জাগ্রত লোকগুলো ঘুমন্ত লোকদেরকে কি করেছে? ঘুম থেকে জাগিয়েছে। আর আমাদের সময়ের আলেমরা এরা নিজেরা ঘুমন্ত, মানুষেরা প্রায় মৃত। তো ঘুমন্ত লোক মৃত লোকেরা জাগাইব কিভাবে? আপনি তো ঘুমিয়ে আছেন, আপনি আরেকজনের জাগাবেন কিভাবে? অবস্থাটা কি এরকম না? অবস্থাটা এরকম। আমি আলেমদেরকে দেখলাম আর আই ওয়ান্ট টু শেড মাই টিয়ার, বিলিভ মি, আমার কাঁদতে মনে চায়। এইটা কি আলেমদের চরিত্র হওয়া উচিত? অথবা এলা কি আলেমদের প্রায়োরিটি হওয়া উচিত? এইটাই কি আলেমদের আদর্শ হওয়া উচিত? এটা কি তাদের মিশন কি, তাদের ভিশন কি? আমি জালেম অথবা জাহেল এবং আলেমদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। একরকম পরিস্থিতি, সবারই একটাই মাত্র অবস্থা, তা হচ্ছে কিলাবুদ দুনিয়া। কিলাবুদ দুনিয়া বুঝেন নাই? ইংরেজিতে বলা হয়, আরবিতে বলা হয় কিলাবুদ দুনিয়া, ইংরেজিতে বলা হয় ডগস অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ। ডগস, এভরিওয়ান ইজ ডগিং। প্রত্যেকের অবস্থা হচ্ছে এরকম, ইন তাহমিল আলাইহি আলহাস ওয়া ইন লাম তাহমিল আলাইহি আলহাস। তারে দিলেও চিৎকার করে, না দিলেও চিৎকার করে। তারে দিলেও সে কি জিহ্বাটা বের করে আনো চায়, না দিলেও জিহ্বাটা বের করে আনতে হয়। কেবলমাত্র একটাই, আলহাকুমুত তাকাসুর, কেবল দুনিয়া নিয়ে। তার চিন্তা নাই যে তার একটা মিশনারি ওয়ার্ক, এই দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ইউরিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আলেমদের কাজ হচ্ছে নবীদের কাছ থেকে তিনি জ্ঞান নেয়া এবং এই জ্ঞান মানুষের কাছে বিতরণ করা। এটা তো আলেমের কাজ। তার চরিত্র দেখে, তার আচরণ দেখে, তার কথাবার্তা দেখে তাই কেবলমাত্র প্রকাশিত হবে, প্রচারিত হবে। কিন্তু আলেমরাই দেখা যাচ্ছে এখন দিনের বিভিন্ন তার এজেন্ডা বাস্তবায়িত না হলে তার পিছনে সে লেগে যায়, তার বিরোধিতা সে লেগে যায়। তার এজেন্ডা বাস্তবায়ন না হলে, তার মনের কথা মতো, মন খুশি মতো হলো না, সে তখন তার বিরোধিতা করা শুরু করে দেয়। এইরকম একটা পরিস্থিতি। অথচ একজন আলেমের আদর্শ এটা কোনো হওয়ার কথা না। তিনি মানুষের সামনে তার আদর্শটা উপস্থাপন করবেন যে এমন হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা জেনারেশন তৈরি করেছেন, এরা ছিলেন সত্যিকার অর্থে আলেম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিবরণ দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তারপরে কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উযুরিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুরআ লিয়াগীযা মিনহুল কুফরা। আল্লাহ তাআলা বলেছেন যে উম্মার আলেম যারা হবে তাদের আদর্শ কি হবে, তাদের চরিত্র কি হবে, তাদের কথা কি হবে, তাদের মিশন কি হবে, তাদের ভিশন কি হবে, তার চোখে কি দেখবে, তাদের প্রায়োরিটি কি থাকবে, তাদের জীবন দেখেই তো অন্যরা পরিবর্তিত হবে। সেটি তাদের কথাবার্তা এবং উচ্চারণে থাকা দরকার। প্রত্যেকটা কথার মধ্যে ভালোবাসা থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, আমি হচ্ছি ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কোথাও আগুন জ্বালালো, পঙ্গপালগুলো ওইখানে এসে ছুটে পড়ছে, ওই পঙ্গপালগুলোকে তিনি বারবার ধাপড়ানোর চেষ্টা করছেন বাঁচানোর জন্য, কারণ আগুন এসে এগুলো ঝাঁপিয়ে পড়ছে মারা যাওয়ার জন্য। তিনি ওদেরকে বাঁচাতে মরিয়া হয়ে উঠছেন। আমি এরকম লোকগুলো জাহান্নামে যাচ্ছে, আমি ওদের কোমর ধরে টেনে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। এইরকম একটা দরদওয়ালা মানুষ, এমন একটা দরদওয়ালা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বললেন যে তিনি এমন রাহমাতাল লিল আলামিন। সূরাতুত তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুন খায়র ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কুচ্ছা রটনা করে। তিনি মানুষের কথা শোনেন, কান কথা শোনেন। বলো, তিনি মানুষের জন্য যেটা কল্যাণ করে তাই শোনেন এবং তাই তিনি বলেন। তিনি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং মুমিনদেরকে তিনি প্রচন্ড ভালোবাসেন, ঈমানদারদেরকে তিনি প্রচন্ড ভালোবাসেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম আজিজুন আলাইহি মা আনিতুম। তোমাদের কষ্ট হবে, চিন্তায় তার কষ্ট লাগে।
লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওরা মুমিন হবে না, এই টেনশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ঘুম হয় না। তিনি কাঁদেন, তিনি সিজদায় লুটিয়ে পড়ে কাঁদেন, আল্লাহ আমার, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, ওরা বুঝে না। ওদেরকে ক্ষমা করে দাও, ওরা বুঝে না, ওরা জানে না। এই কথা তিনি তার জীবদ্দশায় বলেছেন এবং তার মৃত্যুর পরেও তিনি ওই আরশের নিচে তিনি সিজদায় লুটিয়ে পড়ে বলবেন, আল্লাহ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলবেন, সাল ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, সাল, আপনার বলেন আপনার কি লাগবে, তো হয়তো আপনাকে তাই দেওয়া হবে। আপনি বলেন আপনার কি লাগবে, আপনাকে তাই দেওয়া হবে। আপনি মাথা উঠান, আপনার সিজদা থেকে মাথাটা উঠান। তাকে পাওয়ার পর তার আদর্শ অনুসারী তো আপনার চলা দরকার, তার ভালোবাসা তো আপনার উচ্চারণে থাকা দরকার, সেই ভালোবাসা ছড়িয়ে দেওয়া দরকার মানুষের মাঝে, সেই উপলব্ধি থাকা দরকার। আপনাদেরকেও সেই কথাই বলি প্রিয় ভাইরা, আপনাদের জ্ঞানের পরিধি বাড়ান, আপনাদের নলেজের পরিধি বাড়ান, আপনার দিনের জ্ঞান আরো বেশি বেশি করে অর্জন করুন, দিন পড়ুন, দিন বুঝুন। দিন ইসলাম এসেছে মানুষকে শিক্ষিত বানানোর জন্য। আল্লাহ তাআলা তার রাসূলকেও শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তিনি বলেছেন কোরআনে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমা। তালিম দেওয়ার জন্য পাঠিয়েছেন তিনি তাকে। বুইসতু মুআল্লিমান, হাদিসটির মধ্যে দুর্বলতা আছে, কিন্তু কোরআনের আয়াতের প্রতিধ্বনি আছে। তিনি তাই করেছেন। ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি তোমাদের বাবার মতো। বাবার যেরকম সন্তানদের কল্যাণে নিয়োজিত থাকে, আমি তোমাদের কল্যাণে নিয়োজিত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা আচরণ রাসূল করে গিয়েছেন জ্ঞানী বানানোর জন্য, জ্ঞান বিতরণের জন্য। এই লোকেরা, যে সকল লোকেরা একটু পড়তেও জানতো না, সে লিখতেও জানতো না, গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেমে পরিণত হয়েছে এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কোন ইউনিভার্সিটিতে পড়েছে? ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি? মুহাম্মদের বিশ্ববিদ্যালয়, কোরআনিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ দি সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর জ্ঞান আপনার জন্য যথেষ্ট না? আপনি যদি কেবলমাত্র অন্য সাবজেক্ট পড়তে পড়তে গোটা জীবন কাটিয়ে দিলেন, কোরআন পড়ার সময় নাই, হাদিস পড়ার সময় নাই, যায়েন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সেই দিন দেখেন কি জিজ্ঞেস করে আপনাকে, সেই দিন দেখেন তুমি আমার কিতাব পড়ার জন্য একটু সময় পাইলা না, তুমি কেবলমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ইত্যাদি পড়ার জন্য তোমার সময়টা কাটিয়ে দিলা। তুমি ম্যানেজমেন্ট, বিজনেস, স্ট্যাটিস্টিক্স ইত্যাদি তুমি পড়লা, এগুলো নিয়েই তোমার গোটা জীবন কাটাইলা, কেবল তুমি আমার বইটা পড়ার একটু সময় পাইলা না। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, তুমি কেবল ব্যবসা বাণিজ্যই শিখলা আর করলা, এগুলো নিয়েই সময় কাটালা, আর আমাকেই তুমি পড়ার সময় পাইলা না। আল্লাহ সুবহানাহু বলবেন, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আজ যেমনি ভাবে দুনিয়া আমারে ভুলে গেছিলাম, আজকে আখিরাতে তোমাদেরকে ভুলে গেলাম। as if you are no longer, as you are non entity, তোমাদেরকে ভুলে গেলাম যেন তোমরা কিছুই না আমার সামনে। সেদিন কি হবে? যদি আল্লাহ আপনাকে বলে দেন কি হবে? সেদিন কে আপনাকে রক্ষা করবে? সেদিন কে? ওয়াউজলিফাতে, সেদিন জাহান্নামের অবস্থা হবে এরকম। ইয়াওমান নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা শিকল বন্দি, ৭০,০০০ শিকলে ফেরেশতারা এটাকে ধরে নিয়ে আসবে। প্রত্যেকটা শিকলে ৭০,০০০ ফেরেশতা করে থাকবে। ফেরেশতার সংখ্যা কতটুকু? জাহান্নামের অবস্থা কি? জাহান্নামকে বলা হবে হালিম তালাতি, এনাফ, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, না আরো লাগবে, আরো লাগবে। জাহান্নামের গর্জন, লাহা শাহীক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার গর্জন তর্জনে মানুষ তটস্থ হয়ে থাকবে। এই জাহান্নাম, সেই জাহান্নামের ফামা আসবারহুম আলান নার, ফামা আসবারহুম আলান নার। জাহান্নামে এই লোকগুলো কত ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে কত ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে। দেখেন দিন রাত ২৪ ঘন্টা খাটে, কিন্তু পুরাটা কাজে জাহান্নামের।